সিরাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়, সমকালীন অবস্থা, সাহাবীদের কর্মকাণ্ড সহ সব কিছুকে বোঝায়। তাই আসুন আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানি, বুঝি ও সে অনুযায়ী আলোকিত জীবন গঠন করি। এ উদ্দেশ্যকে সামনে রেখে গ্লোরি স্টেপ টিভির ধারাবাহিক সিরাতের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ১০০ বছর পূর্বের একটি ঘটনা নিয়ে। তৎকালীন ইয়ামানের রাজা ছিলেন রাবিয়া ইবনে নসর। তিনি একটি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের বিষয়ে তিনি এত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে এই বিষয়টা নিয়ে তিনি রাজদরবারে আলোচনা করেন এবং সেখানকার যারা আয়েফ বা স্বপ্নদ্রষ্টা ব্যাখ্যা যারা করত স্বপ্নের বিষয়ে, তাদের কাছে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। তো জ্যোতিষীরা তার কাছে জানতে চাইলেন, জাহাপনা আপনি আপনার স্বপ্নের বিষয়টি আমাদের বলুন, আমরা এ বিষয়ে এর তাবির করব। রাজা রাবিয়া ইবনে নসর বললেন, আমি যদি তোমাদেরকে আমার স্বপ্নের কথা বলেই দেই আর সেটা শুনে যদি তোমরা এর তাবির করো, তাহলে সেটা আমার প্রয়োজন নেই। আমি চাই এমন একজন ব্যক্তিকে যে আমার স্বপ্নের বিষয়টি আমি বলার পূর্বে সে বলতে পারবে এবং সেই ব্যক্তি উপযুক্ত আমার এই স্বপ্নের তাবির বলার বিষয়ে। তখন উপস্থিত যারা আয়েফ বা জ্যোতিষবিদ যারা ছিল তারা সবাই বলল, জাহাপনা আপনি তাহলে শেখ ও সাথী দুইজন আয়েফ আছেন, তারাই পারবে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা করতে। যথাসময়ে তাদেরকে হাজির করা হলো। প্রথমে সাথী রাজ দরবারে প্রবেশ করল। সাথীকে রাজা রাবিয়া ইবনে নসর বললেন, বলো আমি কি স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্নের তাৎপর্য তথা ব্যাখ্যা কি। সাথী বলল, জাহাপনা আপনি স্বপ্ন দেখেছেন একটি উঁচু ভূমি থেকে নিম্ন ভূমিতে একটি অগ্নিকুণ্ড বা আগুন নেমে এলো এবং সেটি সব কিছুকে গ্রাস করল। রাজা বললেন, বাহ, তুমি তো আমার স্বপ্নটি ঠিকই বলতে পেরেছ, তাহলে বলো তো এর ব্যাখ্যা কি। তখন আয়েফ সাথী বলল যে আপনি যে স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা হলো যে আপনার এই রাজ্য আবিসিনিয়াবাসীরা দখল করে নেবে এবং এখানকার সবাইকে তারা গ্রাস করবে। তখন রাজা বললেন, এটা তো খুবই বেদনাদায়ক ও ক্রমোদ্দীপক একটি বিষয়, তো এটি কখন ঘটবে, আমার জীবদ্দশায় না আমার পরে। তখন সাথী বললেন যে আপনার পরে পরবর্তী প্রজন্মে ঘটনাটি ঘটবে। তখন রাজা প্রশ্ন করলেন যে তাদের স্থায়ীকাল কত হবে, তারা কি স্থায়ী হবে। তখন আয়েফ তখন বলল যে তাদের রাজত্বের স্থায়ীকাল হবে 70 বছর। রাজা জিজ্ঞেস করলেন এরপর, তারপর তিনি বললেন যে এর পরবর্তীতে এক সত্য নবীর আবির্ভাব ঘটবে এবং তিনি এই সমস্ত ইয়ামান সহ সব কিছু দখল করে নেবেন তার অনুসারীরা। তখন রাজা জানতে চাইলেন যে তার রাজত্বকাল কত সময় থাকবে। আয়েফ সাথী বললেন যে তাদের রাজত্বকাল থাকবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। রাজা বললেন, পৃথিবী কি আবার ধ্বংস হবে নাকি। আয়েফ সাথী বললেন, হ্যাঁ, পৃথিবী ধ্বংস হবে। সেই ধ্বংসের পরবর্তী সময়ে মানুষের বিচার হবে। যারা ভালো বা সৎ কর্মশীল তারা জান্নাতে থাকবে এবং যারা অসৎ কর্মশীল তারা জাহান্নামে যাবে। রাজা এই স্বপ্নের বিষয়টি তার কাছে জানার পরে তিনি এরপরে শেখকে ডাকতে বললেন। তখন শেখ এসে উপস্থিত হলো। আয়েফ তথা জ্যোতির্বিদ শেখ, সে এই স্বপ্নের বিষয়টি তার কাছেও প্রকাশ করা হয়নি এবং সে এটি জানতেও না। তখন তাকে রাজা বললেন এবং সাথী যে স্বপ্নের ব্যাখ্যাটি করেছিল তিনি তার কাছে এটি গোপন রাখলেন এবং জানতে চাইলেন, বলো আমি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নটি কি এবং এর ব্যাখ্যা কি। শেখ বলল, জাহাপনা আপনি স্বপ্ন দেখেছেন একটি উঁচু ভূমি থেকে নিম্ন ভূমিতে একটি আগুন নেমে আসছে এবং তা একটি
পর্বত এবং একটি বাগানের মাঝখানে পতিত হয়ে সব কিছুকে গ্রাস করছে। তো রাজা দেখলেন যে হ্যাঁ, স্বপ্নের যে বিষয়টি তারা বলেছে দুজন প্রায় একই রকম বলেছে, তবে এখানে সাথী বলেছিল যে নিম্নভূমিতে আগুনটি নেমে এসেছে, আর শেখ বলছে যে নিম্নভূমিতে একটি পর্বত ও একটু বাগানের মাঝখানে অগ্নিকণ্ড এসে সব কিছুকে গ্রাস করেছে। তো ওভারঅল স্বপ্ন বিষয়টি তার দুজন প্রায় একই রকম বলেছে। তো রাজা তখন জানতে চাইলেন, বলো তো আমার এই স্বপ্নের তাবির কি? তখন একই রকমভাবে শেখ বললেন যে আপনার পরবর্তী প্রজন্মে এই সমস্ত রাজ্য আবিসিনিয়াবাসীরা গ্রাস করে নেবে এবং তারা এখান থেকে সবাইকে বিতাড়িত করবে। রাজা বললেন, এটা তো খুব বেদনাদায়ক একটি বিষয় এবং ক্রমোদ্দীপক একটি বিষয়। তাহলে তারা যারা গ্রাস করবে তারা কি অনন্তকাল এখানে থাকবে? তখন শেখ বললেন যে না, তারা 60 থেকে 70 বছর এখানে রাজত্ব পরিচালনা করবে, এরপরে এক সত্য নবী আবির্ভূত হবে। রাজা প্রশ্ন করলেন, সেই সত্য নবীর রাজত্ব কতকাল স্থায়ী হবে? তখন সাথীর মতো করে শেখ একই রকম কথা বললেন যে সত্য নবী যখন আবির্ভূত হবেন তার রাজত্ব কিয়ামতের আগ পর্যন্ত তার অনুসারীরা এখানে রাজত্ব পরিচালনা করবেন। সিরাত ইবনে হিশামে এ ব্যাপারে আসছে যে এর পরবর্তী পর্যায়ে রাজা রাবিয়া ইবনে নসর তার পরিবার পরিজনকে তিনি ইরাকে পাঠিয়ে দেন এবং তৎকালীন যে শাসক ছিলেন পারস্যে তার কাছে একটি চিঠি লিখে পাঠান। তো পরবর্তী পর্যায়ের যে ঘটনা প্রবাহ, সেখানে এই দুজন আয়েব তথা জ্যোতির্বিদ যে ব্যাখ্যা করেছিলেন স্বপ্নের, সে ব্যাখ্যা অনুযায়ী আবিসিনিয়াবাসীরা সমগ্র ইয়ামান দখল করে নেয়, তারা সেখানে হত্যাযজ্ঞ চালায় এবং পরবর্তী পর্যায়ে ঘটনাগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে পেশ করব। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই সিরাতের আলো অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।